ফেসবুক চালাইলে যে কত মানুষের কত কথা শুনে লাগে, কিন্তু সফল হইলে সবার মুখ বন্ধ হয়ে যায়। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার পেজ দেখতে দেখতে 23K ফলোয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যখন শুরু করছিলাম অনেকে অনেক রকম কথা শোনাইছে, ভালো মন্দ অনেক কথা শোনাইছে। তারপরও সবার কথা শেষ করে হলেও আমি আমার কন্টেন্ট ক্রিয়েটারের লাইফটা শুরু করছি। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার 23K ফলোয়ার হয়ে গেছে আমার পেজটাতে। তো এই পেজটা কত ভালোবাসা দিয়া, কত শ্রম দিয়ে উঠাইছি এটা আমি জানি, আল্লাহ জানে, আর কেউ জানুক আর না জানুক। তো একটা সময় যারা আমার কটু কথা শোনাইতো, অনেক কথা শোনাইতো, তো এখন এরাই আবার অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়া দেখে। তো একজন মানুষ আমার অনেক বেশি কথা শোনাইতো, কিন্তু যখন আমি একটা পেমেন্ট হাতে পাইছি তখন তার সমস্ত কথা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই আমার ইন্সপায়ার করে, ভিডিও বানাও, ভিডিও দাও, এরকম। তো আশেপাশে সবাই কিন্তু আপনারা কথা শোনাইতে পারবে, কথা বলতে পারবে, কিন্তু কেউ আপনার ঘরের খোঁজ আইসা নিবে না, আপনার হাড়িতে ভাত আছে কিনা কেউ জানবে না, ঠিক আছে? কেউ আপনাকে আইসা ভাত দিয়েও যাবে না। তাই কে কি বললো সব কথা কানে না নিয়ে নিজের কাজে ফোকাস করেন, কারণ জীবনটা আপনার জীবনটা কিন্তু আপনাকেই সাজাতে হবে, কেউ আইসা সাজাই দিয়ে যাবে না। তাই যতটুকু পারেন কঠোর পরিশ্রম করেন, আপনার স্বপ্নরে পূরণ করেন। তো আমি কিন্তু বহুত আলসা মানুষ। আমার পেজটাতে যদি আমি আমার পুরাটা এফোর্ট দিতাম তাহলে আমার পেজটা আরও বড় হইতো, আরও সুন্দর হইতো। কিন্তু আমি এত আলসা মানুষ, একদিন ভিডিও দিলে 2 দিন ভিডিও দেয় না, 2 দিন ভিডিও দিলে 3 দিন ভিডিও দেয় না। আর ইদানিং হয়েছে কি, পেজের ইনকাম বন্ধ হয়ে গেছে, তারপরে রিচ নাই, পেমেন্ট পাইতেছি না। এই জন্য হয়তো বা আরও খারাপ লাগতেছে, এই জন্য আরও ইন্সপায়ার হইতেছি না ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, দিন শেষে আমি মনে করি 4 আনা আসুক, 5 পয়সা আসুক, তারপরও ফেসবুক থেকে আসতেছে, এটা তো কোনো মানুষে দিবে না। তো কথা বলার জন্য পৃথিবীর পুরা মানুষই আছে, শোনার জন্য না। আপনি থাকলেন, আপনি শুনেন, আপনি সইয়া যান। সইয়া গেলে অনেক কিছু করা যায়, যত সইবেন ততই রয়ে যাবেন। তো আমার মতো কে কোন আপুরা আছো জীবন যুদ্ধে কষ্ট করে যাইতেছ, কমেন্টস করবা অবশ্যই। আর যারা নতুন করে শুরু করছো, আমিও কিন্তু নতুনই, আমি পুরান না, তারপরও সব আপুদেরকে বলবো নিজেরা ঘরে বসে যদি কিছু করতে পারো করো, কষ্ট নাই বা কোনো ক্ষতি নাই। মানুষের কথা শোনাক, যখন দেখবা একদিন তুমি সফল হয়ে গেছো তখন আর কেউ কিন্তু কথা শোনাইতে আসবে না। তাই আশেপাশের মানুষ যত ফুসুর করুক, তুমি তোমার কাজে ফোকাস করো, তোমার লাইফ তোমার। তো এভাবেই প্রত্যেকটা মেয়েকে আমি মনে করি স্বাবলম্বী হওয়া উচিত, আর নিজেকে প্রতিষ্ঠিত করা উচিত। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।